ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টেস্ট, যেখান থেকে রিলিয়াবিলিটি নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তোমাদের এক্সামের জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একখানা টপিক। তো চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি একটু ছটপট তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। বোর্ডের কর্নারে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু চলে এসেছে। তো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, অনেকগুলো জায়গা রয়েছে যোগাযোগ করার, বা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। কল করে নেবে, তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে আর বেশি কথায় না গিয়ে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো তাহলে একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য, যার মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করবো রিলিয়াবিলিটি নিয়ে, যেটাকে বাংলায় কি বলা হচ্ছে, নির্ভরযোগ্যতা। আচ্ছা চলো দেখো, শিক্ষাগত পরিমাপ এবং মূল্যায়নের ক্ষেত্রে একটি ভালো পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নির্ভরযোগ্যতা। ঠিক আছে, কি বলা হচ্ছে, নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা বলতে কি বোঝাচ্ছে, পরীক্ষা একই ব্যক্তি বা গোষ্ঠীর ওপর একই ধরনের পরিস্থিতিতে যদি আমি বারবার নিই সেই পরীক্ষা, বা সেটাকে যদি বারবার আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু একই ফলাফল প্রদান করে। তখন সেই পরীক্ষাটাকে বলতে পারি যে হ্যাঁ, এটা একটি নির্ভরযোগ্য পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তো এই সূত্রেই কিন্তু এই টপিকটা আজকের আমাদের। অর্থাৎ একটি পরীক্ষার ফলাফল কতটা স্থিতিশীল, সামঞ্জস্যপূর্ণ এবং ত্রুটিমুক্ত, তার ওপর নির্ভরযোগ্যতা নির্ধারিত হয়। ঠিক আছে, তাহলে কোন কোন জায়গাগুলো কিন্তু এখানে বলা হচ্ছে যে সেটা কতটা স্থিতিশীল, তার স্টেবিলিটি কতটা রয়েছে, সেটার কনসিস্টেন্সি দেখা হচ্ছে। আর কি বলা হচ্ছে যে সেটা কতটা ত্রুটিপূর্ণ রয়েছে, এই দিকগুলো দেখা হচ্ছে। একটি নির্ভরযোগ্য পরীক্ষা শিক্ষার্থীর কিন্তু যে আসল যোগ্যতা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে যাচাই করতে পারে। আচ্ছা, যেমন দেখো, যদি কোনো শিক্ষার্থী আজ একটি গণিত পরীক্ষায় 75 নম্বর পায় এবং সেম পরীক্ষা সেই পরিস্থিতিতে কয়েকদিন পরে একই পরীক্ষায় প্রায় একই নম্বর পায়, তাহলে বুঝতে হবে যে পরীক্ষাটি কিন্তু, যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু নির্ভরযোগ্য। ঠিক আছে, তারপরে দেখো এবার যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। বলছে ফলাফলের স্থায়িত্ব। একই ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন সময়ে এই যে পরীক্ষার ফলাফল সেটা কিন্তু একই থাকে। সামঞ্জস্যপূর্ণ ফলাফল, পরীক্ষার বিভিন্ন অংশ বা প্রশ্নের মধ্যে আভ্যন্তরীণ সামঞ্জস্য বজায় থাকে। পরিমাপগত ত্রুটি এক্ষেত্রে কম থাকে। পরীক্ষায় দৈবচরিত ত্রুটির পরিমাণ যত কম হবে ততই কিন্তু তার রিলিয়াবিলিটিটা কিন্তু অতটাই বেশি হবে। আর কি, বস্তুনিষ্ঠতা বৃদ্ধি করে, কারণ নির্ভরযোগ্য পরীক্ষার যে মূল্যায়নটা হয় সেই মূল্যায়নে ব্যক্তিগত পক্ষপাত কিন্তু যথেষ্ট কমে আসে। আচ্ছা, এবার কিছু পদ্ধতি দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, পদ্ধতিগুলো কি রয়েছে, নির্ভরযোগ্যতা নির্ধারণের জন্য যে একটি পরীক্ষা কতটা নির্ভরযোগ্য হয়েছে সেইটাকে আমাকে যাচাই করার জন্য কিছু স্টেপস ফলো করতে হবে, বা কিছু মেথডস আমাকে দেখতে হবে। তো মেথডসগুলো কি রয়েছে দেখো, রয়েছে টেস্ট রিটেস্ট পদ্ধতি, সমান্তরাল ফর্ম পদ্ধতি, স্প্লিট হাফ পদ্ধতি, অভ্যন্তরীণ সামঞ্জস্য পদ্ধতি। ঠিক আছে, এবং তার প্রভাবিতকারী উপাদানগুলো কি রয়েছে, যে প্রশ্নের সংখ্যার উপর তো ডেফিনেটলি সেটা ম্যাটার করছে। প্রশ্নের মান কিরকম রয়েছে, সেই প্রশ্নের মধ্যে স্পষ্টতা কতটা রয়েছে, পরীক্ষার্থীর শারীরিক মানসিক অবস্থা, আর কি পরীক্ষার পরিবেশ তথা মূল্যায়নকারীর দক্ষতা ও নিরপেক্ষতা। তাহলে এতগুলো জায়গা কিন্তু এই জায়গাটায় দেখা হচ্ছে। ঠিক আছে, এই যে নির্ভরযোগ্যতা যে রয়েছে, এই টপিকটা আমি বলবো যে তোমরা কিন্তু এটা ভালো করে দেখে যাও এক্সামের জন্য। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আসার মতো একখানা বিষয়, তো ভালো করে দেখবে। টাফ তো মোটেই নেই, আলোচনা করে দিলাম, মেথডগুলো ভালো করে এক্সামে লিখবে। তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকের আলোচনার বিষয় তাহলে এইটুকুই থাকছে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।